নমস্কার বন্ধুরা। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। চাঁদের ম্লান আলো জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকছে ধীরে ধীরে। আপনি বিছানায় শুয়ে আছেন নিশ্চিন্ত মনে। চোখের পাতা ভারী হতে হতে আপনি হারিয়ে যাচ্ছেন এক অজানা জগতে, স্বপ্নের রাজ্যে। কিন্তু হঠাৎই সেই শান্তির ঘুমে দেখা যায় এক বিভীষিকাময় দৃশ্য। সামনে একটি সাপ, হয়তো ফনা তুলে দাঁড়িয়ে আছে, নয়তো আপনার চারপাশে পেঁচিয়ে আছে। নিঃশব্দে আপনি বোঝার আগেই শরীরটা কেঁপে ওঠে, ঘাম জমে কপালে। আর হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আপনি উঠে বসেন আতঙ্কে। মনটা দুলে ওঠে প্রশ্নে, স্বপ্নে সাপ দেখলাম, এটা কি অশুভ কোনো ইঙ্গিত, নাকি ভবিষ্যতের কোনো গোপন বার্তা? এমন স্বপ্ন কেন বারবার আসে? আমার জীবনে কি ঘটতে চলেছে? বন্ধুরা, আজকের এই ভিডিও ঠিক এই সব প্রশ্নের উত্তর দেবে। কারণ স্বপ্ন কখনো কখনো কেবল কল্পনা নয়, বরং আমাদের ভবিষ্যতের প্রতিফলন, অন্তর্জগতের বার্তা, বা এমনকি ঈশ্বরের সতর্ক সংকেত হতে পারে। আর যখন সেই স্বপ্নে দেখা যায় সাপ, তখন সেটা হয়তো আরও গভীর কিছু বোঝাতে চায়। চলুন ধাপে ধাপে জেনে নিই স্বপ্নে সাপ দেখার পেছনে কি আছে, আধ্যাত্মিক রহস্য। এটি কি বলে আমাদের ভাগ্য, স্বাস্থ্য, সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে, এবং কিভাবে এই স্বপ্ন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটাও জানব আজকের এই রহস্য ঘেরা যাত্রায়। সাপ এমন এক জীব যার নাম শুনলেই বুক কেঁপে ওঠে অনেকের। বাস্তব জীবনে যেমন ভয়ঙ্কর, তেমনি স্বপ্নে তার উপস্থিতি আরও বেশি রহস্যময়। আপনি কি জানেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সাপকে স্বপ্নে দেখে, কিন্তু তাদের সবার অর্থ এক নয়। কারো জীবনে তা আনে ভয়, কারো জীবনে আশীর্বাদ, আবার কারো জন্য তা হয় এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত। আজ আমরা জানব স্বপ্নে সাপ দেখা মানে ঠিক কী, এর আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তব ব্যাখ্যা কী হতে পারে, এবং আপনি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে কি করবেন। শাস্ত্র অনুযায়ী সাপ শক্তি, ভয় না, বরং রূপান্তরের প্রতীক। হিন্দু শাস্ত্রে সাপকে বলা হয় নাগ, যা এক গভীর শক্তির আধার। ভগবান শিব গলায় পরেন সাপ, কারণ তিনি ভয়কে জয় করেছেন। ভগবান বিষ্ণু শয়ন করেন শীর্ষ নাগের উপর, কারণ তা সময় ও চক্রের প্রতীক। সাপ মানে শুধু ভয় নয়, বরং সাপ মানে শক্তি, তপস্যা, অভ্যন্তরীণ জাগরণ। শাস্ত্র বলে স্বপ্নে সাপ দেখা মানেই জীবনে বড় কিছু ঘটতে চলেছে। হয় সেটা ভয় কাটানোর সময় এসেছে, নয় কোনো গোপন সত্য প্রকাশ পেতে চলেছে। স্বপ্নে সাপ দেখা সময়ের বার্তা বা আত্মার সংকেত। স্বপ্ন কখনোই কেবল কল্পনা নয়, প্রতিটি স্বপ্ন মানসিক, আধ্যাত্মিক এবং ভবিষ্যৎ জীবনের কোনো না কোনো স্তরে বার্তা বহন করে। সাপ যদি আপনার স্বপ্নে আসে, তবে বুঝতে হবে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনে কি আপনি দোটানার মধ্যে? কি এমন গোপন চাপ বা ভয় রয়েছে যা আপনি প্রকাশ করতে পারছেন না? সাপের রং, আচরণ ও স্থান অনুযায়ী স্বপ্নের অর্থ পরিবর্তন হয়। সাপের রং অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা: কালো সাপ গভীর অবচেতন ভয়, অথবা জীবনে এমন একজন মানুষের অস্তিত্ব যার আসল চেহারা আপনি এখনও দেখেননি। কখনো এটি হতে পারে দীর্ঘদিনের লুকিয়ে থাকা পাপবোধ, যা আপনার মধ্যে অপরাধবোধ সৃষ্টি করছে। সাদা সাপ আধ্যাত্মিক উন্নতির প্রতীক। আপনি যদি সাদা সাপ দেখেন, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন বা আশীর্বাদ দিচ্ছেন। লাল বা হলুদ সাপ জীবনে কোনো হঠাৎ আবেগপ্রবণ সিদ্ধান্ত বা রাগের বিস্ফোরণ হতে পারে। এটি সতর্ক সংকেত, আগে ভাবুন, পরে সিদ্ধান্ত নিন। সাপের আচরণ অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা: সাপ যদি আপনাকে তাড়া করে, আপনি কোনো পরিস্থিতিতে বা মানুষকে এড়িয়ে চলছেন। সেই সমস্যা এখন আপনার সামনে এসে দাঁড়িয়েছে।
সেটিই বোঝায়। সাপ যদি কামড় দেয় তাহলে বুঝতে হবে শত্রুর আক্রমণ, বিশ্বাসঘাতকতা বা নিজের অদমিত রাগ, অপরাধবোধ আপনাকে আঘাত করছে, আহত করছে। সাপ যদি আপনাকে না ছুঁয়ে পাশ কাটিয়ে যায়, আপনি যে ভয় পাচ্ছেন সেটা অতিরঞ্জিত। বাস্তবে সেই ভয় আপনাকে কষ্ট দেবে না, আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন। সাপ যদি মৃত হয় বা আপনি মেরে ফেলেন, অত্যন্ত শুভ। পুরনো ভয়, দুর্বলতা বা শত্রুকে আপনি জয় করতে চলেছেন। মনোবিজ্ঞান অনুযায়ী ব্যাখ্যা। বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেন, সাপ হচ্ছে অবচেতন মন থেকে উঠে আসা প্রতীক। এটি আমাদের জীবনের অন্ধকার দিক যা আমরা লুকিয়ে রাখি। যদি আপনি দুঃখ, অপরাধবোধ বা গোপন সম্পর্কের মধ্যে থাকেন, তবে তার স্বপ্নে সাপের রূপে আসতে পারে। আবার কখনো এটি ইঙ্গিত দেয় আপনার ভেতরের অপ্রতিরোধ্য শক্তি এখন জেগে উঠছে। বাস্তব জীবনে ফলাফল কী করতে হবে এই স্বপ্ন দেখার পরে? স্বপ্নে সাপ দেখার পরে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি কোনো সমস্যায় মুখোমুখি হচ্ছেন? আপনার জীবনে কি এমন কিছু চলছে যা আপনি কাউকে বলতে পারছেন না? কোনো সম্পর্ককে আপনাকে বিষিয়ে তুলছে? এই প্রশ্নগুলোর উত্তর বলে দেবে সাপ কেন এলো আপনার স্বপ্নে। কিছু বাস্তব উদাহরণ। একজন মহিলা স্বপ্নে বারবার দেখতেন একটি সাপ তার ঘরের কোণে বসে আছে। কিছুদিন পর জানা গেল তার আত্মীয়রাই তাকে ঠকানোর পরিকল্পনা করছিল। স্বপ্নে সেই ইঙ্গিত আগেই দিয়ে দিয়েছিল। একজন যুবক সাদা সাপ দেখেন স্বপ্নে। এর 1 সপ্তাহের মধ্যে সে চাকরি পায়, নিজের কাজে বড় সাফল্য পায়। পরে জ্যোতিষ বলেন সাদা সাপ দেখা মানে ছিল ভাগ্যদেবীর আশীর্বাদ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় জীবনে এমন কিছু দেখে থাকি বা অনুভব করি যা চোখে দেখা যায় না। স্বপ্ন তারই একটি রূপ। আর সাপ, সে তো কখনো সরাসরি কিছু বলে না, সে কেবল ইঙ্গিত দেয়। সে আমাদের চেতনার সেই স্তরে নিয়ে যায় যেখানে সত্য, ভয় আর শক্তি তিনটি একসাথে মিশে যায়। স্বপ্নে সাপ দেখা মানে আপনি এখন আর আগের মানুষ নন। আপনার ভেতরে কিছু ঘটছে। হয়তো আপনি নতুন কিছু শেখার পথে আছেন, হয়তো আপনি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করতে চলেছেন। সাপ কখনোই অকারণে আসে না স্বপ্নে। সে আসে আপনাকে প্রশ্ন করতে, তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? তুমি কিসের মধ্যে আটকে আছো? তুমি নিজের মধ্যকার শক্তিকে চিনতে পারছো কি? অনেক সময় আমরা জীবনের এমন এক সময় পার করি যখন সব কিছু অস্পষ্ট লাগে। ঠিক তখনই সাপের মতো প্রতীক আমাদের অচেতন মনের দরজা খুলে দেয়। বলতে চায়, ভয় পেও না, তুমি প্রস্তুত। আপনি যদি এই স্বপ্ন দেখেন তাহলে করণীয় কি? শরীর ও মন শান্ত রাখুন। ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপচাপ বসে সেই স্বপ্নের দৃশ্য মনে করুন। 2. জল দিয়ে মুখ ধুয়ে কোনো দেবতার নাম স্মরণ করুন। বিশেষ করে শিব বা বিষ্ণু নাম জপ করলে মনের ভয় কেটে যায়। ঘরে বা হৃদয়ে কোনো অন্ধকার জমে আছে কিনা চিন্তা করুন। হয়তো সেই অন্ধকারেই জন্ম নিচ্ছে স্বপ্নের সাপ। যদি একই স্বপ্ন বারবার আসে, তবে সেটা উপেক্ষা নয়, ব্যাখ্যা করা দরকার। কারো পরামর্শ নিন অথবা নিজের ভেতরের কথায় মন দিন। আধ্যাত্মিক প্রতিকার। প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন ও বলুন, হে মহাদেব, আমার অবচেতন মনকে পরিষ্কার করো, ভয়ের সব ছায়া দূর করো। প্রতি রাতে ঘুমানোর আগে 11 বার ওম নমঃ শিবায় জপ করুন। কারো প্রতি যদি অপরাধ বোধ, রাগ বা ঘৃণা থাকে, ক্ষমা করে দিন, কারণ সেই আবেগেই স্বপ্নের সাপের রূপে ফিরে আসে। সাপ কোনো অভিশাপ নয়, সে তো এক গুপ্ত বার্তাবাহক। সে জানায় সময় এসেছে নিজের ভয় কাটিয়ে নিজের শক্তিকে চিনে নেওয়ার। সাপ যখন আসে স্বপ্নে, তখন ইউনিভার্স আপনাকে বলে তোমার ভেতর এক নতুন জন্ম নিতে চলেছে। ভয় নয়, এগিয়ে চলো। তাই পরের বার যখন আপনি স্বপ্নে সাপ দেখবেন, ভয় নয়, বরং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি পরিবর্তনের জন্য প্রস্তুত? হয়তো এই সেই সময়
যখন আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন।